তো প্রতিবারের মতো আজকেও আমরা একটা নতুন ভিডিও নিয়ে কথা বলতে আসছি। ভিডিওতে কামরুল জান্নাত ওনাদের বাচ্চা কিছুদিন আগে ইনফেকশন করে মারা যায়। তো সেই বাচ্চাটাকে নিয়ে তারা টিকটক ভিডিও বানায়। তো টিকটক ভিডিও বানানোর পরে মোটামুটি অনেকের কাছেই টোলের শিকার হয়। বড় বড় ক্রিয়েটার থেকে শুরু করে ফেসবুকে, ইউটিউবে প্রচুর টোলের শিকার হয়। তো এতে তারা সবার কাছে ক্ষমাও যায় যে আসলে এটা করা উচিত হয় নাই। তো আমাদের ভালোবাসার একজন ভাই আছে, ওমর ভাই, তাকে আমরা সবাই ভালোবাসি। উনিও অনেক ভাবে তাকে হার্ট করে বা পচায় বা যাই বলে যেটা উচিত হয় নাই, কাপড় ব্লগ ছেড়ে দিতে, তাদের ফ্যামিলি চালাবে, আরো অনেক কথা বলে। কিন্তু সব কিছুই ঠিক ছিল, ভালো লাগছে। কিন্তু লাস্টে উনি ডিটেইলি একটা ভিডিও মেক করে কামরুল জান্নাতের বাচ্চাটা মারা যাওয়ার পরে যেভাবে তাকে কাফনে করে নিয়ে যাচ্ছিল, সেম উনি একটা পুতুলকে সাদা কাপড়ে মুড়ে এভাবে খুব ফানিলি এটাকে উপহাস করতেছে। এখন আমার ছেলে যদি হতো বা কামরুল জান্নাত, সে তো একটা ছেলের পিতা, এখন তার বাচ্চাটা মারা গেছে, সে অবশ্যই ব্যতীত। তার মনে কিভাবে আঘাত করতে পারে, আসলে মোর ভাইয়ের কাছে আশা করি না যে একজন ব্যক্তির মনে আঘাত দিয়ে কোন একটা কিছু করবে। এখন আমার আপনার ছেলে যদি হতো, তাহলে তো আমাদের এই 1-1.5 মাস পরে তার এই ভিডিওটা দেখে তো ভিতরে খারাপ লাগাটা কাজ করতো কিনা? করতো। এখানে তাহলে কামরুল জান্নাত এরা আসলে শুধুমাত্র এই কাজেই ব্যথিত না, এই কাজেই তারা ঘৃণিত না। এরা কাপল ব্লগার বলতে আসলে আমি খুব খারাপ চোখে দেখি বিষয়টা। এটা খারাপ চোখে দেখার মতো। কাপল ব্লগার এদের কেন নিয়ে আসতে হবে যে জনগণের সামনে? এটা তো অশ্লীলতা তারা ছড়াইতেছে। এর প্রতিবাদ হিসেবে এই ওমর ভাই এটা নিয়ে একটা ভিডিও তৈরি করলো। আর এটাই শুধুমাত্র এটি একটা ভিডিও না, তো এরকম হাজার হাজার ভিডিও। কিন্তু কারো ভিডিও দেখে আপনি ওমর ভাইয়ের কথা বললেন না। এখানে ওমর ভাই ওনাকে ভালো লাগে, ভালোবাসি, বরাবরই ফানি ভিডিও গুলো মেক করে, মজা লাগে। কিন্তু এখন হিসেবে না নিয়ে কেন আপনি মনে করেন যেটা হার্ডলি নিলেন? হার্ড নিলাম একজন যার ছেলেটা মারা গেছে, সে তো মূলত ব্যথিত, যার ভিতরে খারাপ লাগাটা আছে। তাকে সরাসরি এভাবে হার্ট করাটা কোনো ভালো মানুষের কাছ থেকে, সুস্থ মানুষের কাছ থেকে এটা কাম্য না। তারা কাপড় ব্লগার করে, এটা ঘৃণিত কাজ। বউকে ওপেনে ক্যামেরার সামনে আনতেছে, ঠিক আছে, এটা তো সবাই জানেই। জানলেও তো হবে না, এখানে বুঝতে হবে আপনি কেন এটা নিয়ে কথা বলতেছেন। তো তারা কাপড় ব্লগ করে, কিন্তু এটা ভালো কাজ না। তারা তাদের মেয়ে বা সন্তান, তাদের বাবা মা আছে, সবকিছু মিলে মিশে তাদের যাতে সামনে না আনা হয়। দেখেন, ও যদি তার ওই ভিডিওটা, যে ভিডিওটা বাচ্চা মরার ভিডিওটা মানুষের সামনে না নিয়ে আসতো আজকে, তাহলে কিন্তু এই বিষয়টা নিয়েও তার এত বড় হার্ট লাগতো না, যেতটা হার্ট আমাদের লাগতেছে বা অন্য অনেক ব্যক্তির লাগতেছে। আপনি যেভাবে চিন্তা করলেন সেটা পারফেক্টলি চিন্তা ঠিক, কিন্তু ও যদি ওটা না করতো তাহলে এটা হতো না। অতএব সবার কাছে আমার কথা থাকবে বা অনুরোধ থাকবে, যাতে আমরা সাবলীল কণ্ঠে, সাবলীল ভাষায় সুন্দর কন্টেন্ট উপহার পাই। সবার কাছে এই আশা রাখবো আমি। তা এই বিষয়ে আপনার কি বলার? এখন আমি বলতে চাই যে একজন ব্যক্তি যদি অপরাধ করে ফেলে, এখন আমি সেই অপরাধটা পুনরায় করে দেখাবো না যে সে এইভাবে অপরাধটা করছে। অতএব কামরুল জান্নাতের বাচ্চা মারা গেছে, তারা বাচ্চা নিয়ে টিকটক করছে, ভিডিও বানাইছে, এটা অপরাধকে ঘৃণা করেন। এখন সেম টু সেম, অপরাধীকে নয়, সেম যদি আমিও পুতুলের ডিম্বা বানায় এরকম করে দেখাই, এরকম একটা ভিডিও মেক করি, এটা অবশ্যই অপরাধীর কাজ, এটি জঘন্যতম কাজ, ঘৃণিত কাজ, এবং একজনের মানুষকে সরাসরি হৃদয়ে হার্ট করার কাজ। এটা আমরা কোনো সুস্থ ও ভালো মানুষের কাছ থেকে এটা আশা করবো না। অতএব সবার কাছে অনুরোধ থাকবে, সবাই সাবলীল কন্টেন্ট উপহার দেবে, আমরা সবসময় দেখবো, পাশে থাকবো, এ পর্যন্তই, আর সাপোর্টও করবো, এ পর্যন্তই। তো আমাদের স্লোগান একটাই, চিন্তা হোক উন্মুক্ত, কথা হোক বাধা মুক্ত। আজকের পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, টাটা।